Namaskar. Respected Chairman Professor Dipendu Das, Working Chairman, Office of the Internationalization of Higher Education, Assam University, Professor Anup Kumar De, Dean, Students Welfare and Coordinator of the International Seminar, Professor Suren Bandopadhyay, perhaps he is not present, I think. Yes. Professor Borun Jyoti Chaudhary, Director, Office of the Internationalization of Higher Education, Assam University, my dear student participants of these seminars. So let me first confess. সুধাকণ্ঠ ভূপেন হাজারিকা সম্পর্কে কথা বলার জন্য আসলে আমি মোটেই যোগ্য নই আমি কেবল একজন তার গুণমুগ্ধ একজন উৎসাহী শ্রোতা ভূপেন হাজারিকা আমাদের প্রাণের শিল্পী তার অসাধারণ গীতিকাব্যের আমি একজন মুগ্ধ পাঠক শুধু আমি যখনই বরাক উপত্যকায় বক্তৃতা দিতে আছি আমি সাধারণত ত্রুটিপূর্ণ বাংলা অথবা ইংরেজিতে কথা বলার চেষ্টা করি আজ যেহেতু আপনারা আমাকে সাংস্কৃতিক সমন্বয়ের মহান দূত ভূপেন হাজারিকা সম্পর্কে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তাই আমি আমার মাতৃভাষা অসমীয়া ত্রুটিপূর্ণ বাংলা এবং ইংরেজি তিনটি ভাষাই ব্যবহার করব ইয়াত অধ্যাপক অনুপ কুমাৰ দে এটা কথা কৈছে যে অসমত শ্ৰী তৰবিন্দ চৰ্চা সম্ভৱতঃ আমি প্ৰথম কৰিছোঁ কিন্তু আসলতে সেই কথা শুদ্ধ নহয় আৰু আজি মই এই নতুন দিশটো যেটো আপোনালোকে ৰিভিজিটিং ভূপেন হাজৰিকাৰ কথা ক'বলৈ আহিছে অসমৰ এজন ব্যক্তিৰ যদি আপোনালোকে অধ্যয়ন নকৰে তেনেহলে you will not be able to get into the heart of Assamese culture. Not even Bhupen Hazarika. And he was Jyoti Prasad Tagarwala. Jodi Rupkor Jyoti Prasador Bhitorot Jodi Ami Probesh Koribo Noaru, we will never understand who was Bhupen Hazarika. Jodi Ami Shonkordev ko janibo khoju, Ami Jyoti Prasador majerei jabo lagibo. অসমক যদি জানিব বিচাৰো জ্যোতি প্ৰসাদৰ মাজেৰে যাব লাগিব আনকি ভাৰতবৰ্ষক যদি জানিব বিচাৰো আমি জ্যোতি প্ৰসাদৰ মাজেৰে যাব লাগিব সমগ্ৰ বিশ্বক যদি জানিব বিচাৰো তেতিয়াও জ্যোতি প্ৰসাদৰ মাজেৰে যাব লাগিব আৰু মোৰ অন্বেষণত জ্যোতি প্ৰসাদ শ্ৰী তৰবিন্দৰ এজন মুগ্ধ তনুগামী আছিল এতিয়া নহয় 1948 চন যেতিয়া শ্ৰী তৰবিন্দ ভাৰতবৰ্ষত শৰীৰে ইয়াত বিদ্যমান আছিল সেই সময়তেই কিজানি অসমৰ প্ৰথম ব্যক্তি জ্যোতি প্ৰসাদে শ্ৰী তৰবিন্দ অধ্যয়ন কৰিছিল শ্ৰী তৰবিন্দৰ যেটো মূল বাণী ৰূপান্তৰ ইয়াত জ্যোতি প্ৰসাদে তেওঁৰ জীৱনকালত গাই গৈছিল ৰূপান্তৰেহে জগত ধুনিয়া কৰে ৰূপান্তৰেহে মাথু জগত ধুনিয়া কৰে এই মোৰ গায়ত্ৰী মন্ত্ৰ he had no other গায়ত্ৰী মন্ত্ৰ he was only one গায়ত্ৰী মন্ত্ৰ আর আমরা দেখেছি শ্রী তরবিন্দ তার লাইফ ডিভাইনে লিখেছেন এ পারফেক্টেড ওয়ার্ল্ড cannot be created by man or composed of men who are themselves imperfect so transformation is the key word in Sri Taurobindo's yoga and his yoga is called yoga of transformation but transformation of what transformation of life আৰু এইভাবে জ্যোতি প্ৰসাদে তেতিয়া গাইছিল কি যে ৰূপান্তৰেহে জগত ধুনিয়া কৰে এই মোৰ গায়ত্ৰী মন্ত্ৰ ৰূপান্তৰেহে মাথু অসমীয়া ভাষাত তেওঁ হে আৰু মাথু দুটা শব্দৰ প্ৰয়োজন নাই একটা স্ট্রেস দেওয়ার জন্য একটা শব্দই যথেষ্ট কিন্তু ও তার বাক্যতে ব্যবহার করেছেন দুটো শব্দ রূপান্তরে হে মাথু ইট ইজ অনলি ট্রু টেকনোলজি ক্যানট মেক আওয়ার ওয়ার্ল্ড বিউটিফুল কেমিস্ট্রি ক্যানট মেক আওয়ার ওয়ার্ল্ড বিউটিফুল গ্রামার ক্যানট মেক আওয়ার ওয়ার্ল্ড বিউটিফুল ইভেন নলেজ ক্যানট মেক আওয়ার ওয়ার্ল্ড বিউটিফুল ইট ইজ অনলি থ্রু ট্রান্সফরমেশন উই ক্যান মেক আওয়ার ওয়ার্ল্ড বিউটিফুল
because, and what is this transformation? Asatu ma sadgamaya, tamasu ma jyotirgamaya, mrittur ma amritam gamaya. With an imperfection heart, we cannot imagine of a perfected world. আর সেই জন্যই মহারিষি লিখে গেছেন, a perfected world cannot be created by men who are themselves imperfect. আর কেন আমি বললাম, আমি এই একটা বই, আপনারা যদি জ্যোতিপ্রসাদের অন্য কিছু পড়ার যদি আপনাদের সুবিধা নয়, আমি জানি না এটা বাংলা ইংরাজিতে সম্ভবত ট্রান্সলেশন হয়েছে না। জ্যোতিপ্রসাদের একটা বই আছে, বই মানে এটা তার একটা অভিভাষণ, আজকের থেকে ৭৭ বছর আগেই দেওয়া একটা অভিভাষণ 1948 সালের শিবসাগরে। তখন সে আসাম শিল্পী সংঘের সভাপতি রূপে প্রদত্ত একটা ভাষণ। শুধু এই ভাষণটার মধ্যেই, এটা ধরুন আপনি ওই 47 পেজের একটা ভাষণ, শ্রী অরবিন্দের নাম 3 বার নিয়েছেন 1948 সালে। এই জ্যোতিপ্রসাদ 3 বার, আমার 3 বার দৃষ্টিগোচর হয়েছে, আর তার থেকেও বেশি থাকতে পারে, তার থেকেও বেশি থাকতে পারে। আর সেখানে ওই 1948 সালে জ্যোতিপ্রসাদ লিখেছেন, অরবিন্দই যে কয় সুপ্রামেন্টেল অৱস্থালৈ মানুহ উঠিব পাৰিলে সৃষ্টিৰ ৰহস্য মানুহে বুজিব পাৰিব, পৃথিৱীত থকা ইভিলৰ দুষ্কৃতিৰ অৰ্থ পাব, এই কথা মই বিশ্বাস কৰোঁ, আমি বিশ্বাস করি। রূপকুঁৱৰ লিখেছিলেন, বলেছিলেন 1948 সালেই। অর্থাৎ 1948 সালেই এই আসামে সম্ভবত জ্যোতিপ্রসাদ শ্রী অরবিন্দকে অধ্যয়ন করা প্রথম ব্যক্তি। এমনকি একজন আসামের প্রফুল্ল কটকী নামের ইংরেজির প্রফেসর, সে পিএইচডি করেছিলেন শ্রী অরবিন্দের সাবিত্রীর উপর। ডক্টর বীরেন্দ্র কুমার ভট্টাচার্য 1972 শ্রী অরবিন্দের জন্মশতবার্ষিকীর সময় একটা ফুল ফ্লেজেড আসামিজ বায়োগ্রাফি, প্রায় অলমোস্ট মোর দেন 200 পেজেস, আসাম পাবলিকেশন বোর্ড প্রকাশ করেছিলেন। কিন্তু আমি জ্যোতিপ্রসাদের এই ভূমিকাটা এই ভূপেন হাজরিকার সেমিনারে কেন আমি বলেছি, সেটাই আমি কি করে ব্যাখ্যা করব, সেটাই আমি একটা নতুন দিক। তাহলে যে প্রথমত আমি বিশ্বশিল্পী, বিশ্বরত্ন ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকীর এই শুভ সময়ে তার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতাপূর্ণ অকৃত্রিম ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা জানাতে চাই। ভারতরত্ন ভূপেন হাজরিকা আধুনিক আসামের সাংস্কৃতিক পথিকৃৎ, জ্যোতিপ্রসাদের যোগ্য উত্তরসূরি। কেন আমি যোগ্য উত্তরসূরি বললাম? জ্যোতিপ্রসাদ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব কর্তৃক স্থাপিত আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ভিত্তির উপর আধুনিক আসামের সাংস্কৃতিক আন্দোলনের ভিত্তি স্থাপন করেছিলেন। সুধাকান্ত বিশ্বরত্ন ভূপেন হাজরিকা ছিলেন সত্যিকার অর্থেই একজন সার্থক বিশ্বশিল্পী। আমার মতে এটাই তার আসল পরিচয়। জ্যোতিপ্রসাদের মতো আসাম, উত্তর পূর্ব এবং ভারত ছিল তার স্বপ্নের বিশ্বের অবিচ্ছেদ্য জীবন্ত অংশ। তার সেই বিশ্বে আসাম, উত্তর পূর্ব এবং সমগ্র ভারত যেন 3টি চিরপ্রবাহিত স্রোত ছিল। প্রকৃতপক্ষে আধুনিক বিশ্বে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শের পাশাপাশি সাংস্কৃতিক অগ্রদূতদের দৃষ্টিতে বিশ্ব প্রপঞ্চের একটি অস্পষ্ট কিন্তু এক বিশিষ্ট গতিধারা উদ্ভাসিত হয়েছিল। কি ছিল সেই বিশিষ্ট গতিধারা? আর আমি বলছি যে আধুনিক বিশ্বে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জাতীয়তাবাদী আদর্শের পাশাপাশি সাংস্কৃতিক অগ্রদূতদের দৃষ্টিতে, শুধু সাংস্কৃতিক অগ্রদূতদের দৃষ্টিতে বিশ্ব প্রপঞ্চের একটি অস্পষ্ট কিন্তু এক বিশিষ্ট গতিধারা উদ্ভাসিত হয়েছিলেন। সেই দৃষ্টিভঙ্গি আজও অস্পষ্ট, কিন্তু রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, জ্যোতিপ্রসাদের মতো সাংস্কৃতিক অগ্রদূতদের চোখে সেই বিশিষ্ট গতিধারা তখনই স্পষ্টভাবে উদ্ভাসিত তথা আলোকিত হয়েছিল। যদিও জাতিসত্তারাজি তখন এবং আজও জাতীয়তাবাদী ধারণা নিয়ে এগিয়েছে, তবু মানুষের সামাজিক অগ্রগতি এবং বিবর্তন
কখনো জাতি এবং জাতীয়তাবাদেরই উপর থেমে থাকে না। মহাপ্রকৃতি একদিন বৈচিত্র্যে সমৃদ্ধ একটি ঐক্যবদ্ধ মানব জাতি গঠন করবেই। কারণ ঐক্যই জীবনের ভিত্তি। মানব জাতির ঐক্য তার পূর্ণ ও সমৃদ্ধ বৈচিত্র্যের সাথে একদিন এই পৃথিবীতে বিকশিত হবে। কারণ একরূপতা জীবনের বিধান নয়, বরং বৈচিত্র্য জীবনের বিধান। অতএব বৈচিত্র্যের আশ্রয় নিয়েই আমাদের সুন্দর পৃথিবী সরল ঐক্য থেকে জটিল ঐক্যে হোঁচট খেয়ে খেয়ে অগ্রসর হয়েছে। যদিও এটা অনস্বীকার্য যে মানুষের এই স্বপ্ন বর্তমানে এখনও অনেক দূরে। বৈদিক ঋষিদের যৌগিক দৃষ্টিতে উদ্ভাসিত এই সত্যের গভীর ও স্পষ্ট প্রকাশ থেকে আমরা এখনও অনেক দূরে। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, জ্যোতিপ্রসাদের মতো সাংস্কৃতিক ও আধ্যাত্মিক জগতের মহাপুরুষরা তাদের নিজস্ব উপায়ে আমাদের এই অনিবার্য পথে সফলভাবে পরিচালিত করেছেন, কারণ তারা মানব সভ্যতার পথিকৃৎ। অতএব আসামে জ্যোতিপ্রসাদ বলতেন, উপজিয়েই মই বিশ্ব নাগরিক। আসামে এই জ্যোতিপ্ৰসাদে তেতিয়াই কৈছে যে উপজিয়েই মই বিশ্ব নাগরিক। জ্যোতিপ্ৰসাদ তাই বলতে পারতেন, শ্রীমন্ত শঙ্করে দিয়া বিশ্ব সংস্কৃতির রূপান্তরের শিল্পী হই। এই আপনার শিল্পীর পৃথিবীতে তার আছে এইটা একদম শেষ দিকে। আসামের সমগ্র মানুষের প্রতি তার যেটা আলটিমেট আহ্বান, আর বিশেষ করে যারা সাংস্কৃতিক ক্ষেত্রে কাজ করে তার প্রতি তার যেটা সর্বশেষ আহ্বান কি বলেছিলেন শুনুন। আমি তার কি কয় যে নিজস্ব ভাষায় আমি কোট করেছি, শ্রীমন্ত শঙ্করে দিয়া বিশ্ব সংস্কৃতির রূপান্তরের শিল্পী হই আজি অসমীয়া শিল্পী, বিশ্বশিল্পী হই জনতার কোলাত জ্বলি উঠক। জ্যোতিপ্ৰসাদ চেয়েছিলেন যে আসামের শিল্পী বিশ্বশিল্পী হয়ে জনতার কোলে জ্বলে উঠুক। শ্রীমন্ত শঙ্করে দিয়া বিশ্ব সংস্কৃতির রূপান্তরের শিল্পী হই আজি অসমীয়া শিল্পী বিশ্বশিল্পী হই জনতার কোলাত জ্বলি উঠক। অসমীয়া শিল্পীর সাধনাত ভগীৰথৰ তপস্যাত গংগা নমাদি চিৰসুন্দৰ পৃথিবীর জীবনলৈ নামি আহক। লক্ষ্য পৃথিবী, লক্ষ্য আসাম শুধু নয়, লক্ষ্য পৃথিবী। আর আসামের শিল্পীকে জ্যোতিপ্ৰসাদ আহ্বান জানিয়েছিলেন যে তুমি বিশ্বশিল্পী হয়ে উঠ। আর সেই জন্যই আমি বলেছি যে ভূপেন হাজরিকা জ্যোতিপ্ৰসাদের সার্থক উত্তরসূরি। তাই জ্যোতিপ্ৰসাদ তার কবিতায় লিখেছেন, কি লিখেছেন আমি আর একটা কথা বলেছিলাম যে ওই ভূপেন হাজরিকা বিশ্বশিল্পী, কিন্তু তার স্বপ্নের বিশ্বে অসম, উত্তর পূর্ব এবং সমগ্র ভারতবর্ষ সে বিশ্বশিল্পী ছিলেন। কিন্তু অসম, উত্তর পূর্ব আর 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 সমগ্র ভারতবর্ষ তার সেই স্বপ্নের বিশ্বে তিনটি চিরপ্রবাহিত স্রোত ছিল। কেন? বৈচিত্র্যকে আশ্রয় করে আমরা সরল ঐক্য থেকে জটিল ঐক্যের থেকে অগ্রসর হয়েছি। আর এই জন্য জ্যোতিপ্ৰসাদ লিখেছিলেন উপজা গাঁৱৰ পৰা। ও তার জন্মের তার যেটা গ্রাম, তার গ্রামটাকেও ভুলতে রাজি নয়। কিন্তু আবার জ্যোতিপ্ৰসাদ বলেছেন কি উপজিয়েই মই বিশ্ব নাগরিক। কিন্তু সে তার এই যে নিজের গ্রামটাকেও ভুলার জন্য রাজি নয়। যে উপজা গাঁৱৰ পৰা নিজৰাৰ পাৰেদি জান জুৰি নয়েদি লুইতৰ ৰূপালী বালিৰে মই জোনাকত বালি ভাত খাই সোৱণশিৰি আসোন দিনৌ কমাওঁ, মাৰ যোৱা বেলিটিৰ জিলিকনি লেখি মই নতুন পুৱাৰ ছবি চাওঁ, মহাভাৰতৰ বাটে পৃথিৱীৰ সভা হলে যাওঁ, মহাভাৰতৰ বাটে পৃথিৱীৰ সভা হলে যাওঁ। ফ্ৰম উপজা গাঁৱৰ পৰা মহাভারতর বাতে পৃথিবীর সভা হলে যাও। আর ভূপেন হাজরিকা এই পথেরই একজন সার্থক পথিক ছিলেন, জ্যোতিপ্ৰসাদের যোগ্য উত্তরসূরি। তাই সুধাকণ্ঠ যেভাবে গান গাইতে পারতেন, অসম আমার রূপহী গুণরু নাই শেষ, ভারতরে পূর্ব দিশর সূর্য উঠা দেশ। আমরা বিশ্বাস করি যে বিশ্বশিল্পী এই উপাধি দিয়েই আমরা ভূপেন হাজরিকার প্রতি যথাযথ এবং অর্থপূর্ণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারব। আমরা এই বিষয়ে ফিরে আসব।
তার আগে আমি আমার দুটি অসমীয়া কবিতার মাধ্যমে সুধাকণ্ঠের প্রতি আমার হৃদয়ে পুঞ্জীভূত অকৃত্রিম ভাবুচ্ছাকে প্ৰকাশিত করতে চাই। মই দুটা মোৰ অসমীয়া কবিতা মই 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 আপোনালোকক কম, কিন্তু তাৰ আগতে যে যিজন ভূপেন হাজৰিকাই গাব পাৰিছিল যে ভাৰতৰে পূৰ্ব দিশৰ সূৰ্য উঠা দেশ, যে গোটেই জীৱন বিচাৰিলেও অলেখ দিৱস ৰাতি অসম দেশৰ দৰে নাপাওঁ ইমান ৰসাল মাটি, চিৰবিনন্দীয়া তোমাৰ সেউজ পৰিৱেশ, ভাৰতৰে পূৰ্ব দিশৰ সূৰ্য উঠা দেশ। কিন্তু সেইদৰে ভূপেন হাজৰিকাই গাব পাৰিছিল কি বুলি? আমি এক যাযাবৰ, আমি এক যাযাবৰ, পৃথিৱী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর, আমি এক যাযাবর, আমি এক যাযাবর, আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি, অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি, আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি, গালিবের শয়ের তাসখন্দের মিনারে বসে শুনেছি, মার্ক টুয়েনের সমাধিতে বসে গর্কির কথা বলেছি, বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর। আৰু আৰু সেইভাবে আমি কৈছোঁ যে জ্যোতিপ্ৰসাদ, ঠিক যি ধৰণে জ্যোতিপ্ৰসাদে কৈছিল যে উপজা গাঁৱৰ পৰা মহাভাৰতৰ বাটে বিশ্বত সভা হ'লে যাওঁ, ঠিক সেইদৰে ভূপেন হাজৰিকাৰ যিখন সপোনৰ বিশ্ব আছিল, সেই সপোনৰ বিশ্বত অসম যিদৰে আছিল, ঠিক সেইদৰে সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চল আছিল, সমগ্ৰ ভাৰত আছিল। মই দুটা অসমীয়া কবিতা, মই ভাবোঁ অসমীয়া কবিতা যদিও আপোনালোকে হৃদয় যদি উন্মুক্ত ৰাখিব পাৰে বুজি পাব, ভূপেন হাজৰিকাৰ প্ৰতি মোৰ নিজৰ ব্যক্তিগত যিটো হৃদয় উচ্ছ্বাস তাৰ মাজত মই প্ৰকাশ কৰিবলৈ যত্ন কৰিছোঁ। প্ৰথমটো কবিতাৰ শীৰ্ষক হ'ল সেই গান মৃত্যুঞ্জয়ী, সেই গান মৃত্যুঞ্জয়ী। কৃতজ্ঞ চিত্তে আজিও কাণ পাতিব পাৰা যদি, সেই গান এতিয়াও শুনিবলৈ পাবা তুমি। জাতিৰ প্ৰাণত তাৰ মূৰ্ছনা আজিও মৃত্যুঞ্জয়ী, সেই সুৰ উজলি উঠিছে দহো দিশে আজি। সেই গানতেই জাতি আজি উঠিছে জাগি, সেই সুৰ এতিয়াও শুনিবলৈ পাবা তুমি। কৃতজ্ঞ চিত্তে আজিও কাণ পাতিব পাৰা যদি, সহস্ৰ হৃদয়ত সেই মূৰ্ছনা আজিও মৃত্যুঞ্জয়ী। জাতিৰ বৰপুত্ৰ তেওঁ, শতকণ্ঠৰ সব্যসাচী, নাযায় কেতিয়াও শুকাই সেই নৈ বুৱতী সুতি। উজ্জ্বল সমুজ্জ্বল সেই গান অগ্ৰগামী আকাশবন্তী, যোগমীয়া বৰনৈ হৈ সহস্ৰ প্ৰাণত থাকিব বৈ নিৰৱধি। সেই গানেৰেই উঠিব জাতি, সেই গানেৰেই হৈ উঠিব জাতি বিশাল, এই যে বিশাল বাৰিধি। প্ৰদীপ্ত প্ৰেৰণাৰ দীপ্ত সেই সুৰ অনিৰ্বাণ বহনী, জংকাৰিত আজিও তাহানিৰ অগ্নিযুগৰ ফিৰিঙতি। চিৰবিদ্ৰোহী বিপ্লৱী হৃদয়ত থাকিব নিত্য জ্বলি, পাহাৰ ভৈয়ামৰ ঐকতান সেই গান অমোঘ বাণী। চিৰযুগমীয়া ঢৌ তুলি সেই সুৰ আজিও মৃত্যুঞ্জয়ী। ৰূপহী অসমীৰ গান গাই কঁপাই থাকিব সমগ্ৰ ধৰণী, সেই সুৰেৰ এই জগত সভাত জাতি উঠিব উজলি। সেই গানেৰেই জাতিয়ে গীত গাব অগ্ৰগতিৰ, সুন্দৰৰ অভিযাত্ৰী হৈ গান গাব মাটিৰ মানুহৰ। জ্ঞানৰ দীপালীৰে জিলিকাই মহাবাহু লুইতৰ পাৰ, মহাকাশৰ উদাৰতাৰে আনিব বিজ্ঞানৰ জোৱাৰ। কৃতজ্ঞ চিত্তে আজিও কাণ পাতিব পাৰা যদি তুমি, শুনিবলৈ পাবা যোগমীয়া সেই গান আজিও মৃত্যুঞ্জয়ী। সেই সুৰেৰেই সমগ্ৰ জাতি আজি উঠিছে জিলিকি, তাৰেই মূৰ্ছনাত লুইত হৈ উঠিব বিশাল বাৰিধি। সেই গানেৰেই উজলি উঠিব আই মোৰ লখিমী, জাতিৰ বৰপুত্ৰ অনাগত শতকণ্ঠৰ তেওঁ সব্যসাচী। সেই সুৰ নহয় ক্ষণিকৰ ধুমুহা, সেই গান যাউতি যুগীয়া, কালজয়ী বাৰিধি সেই সুৰত জাতি উঠে উফন্দি। কোনে কয় নাযায় সেই নৈ কেতিয়াও শুকাই, যুগমীয়া বৰনৈ হৈ বব আমাৰ হৃদয়ত নিৰৱধি। উজ্জ্বল সুজ্জ্বল সেই গান জাতিৰ আলোকবন্তী, ভোটাতৰা হৈ আকাশত, ভোটাতৰা হৈ মহাকাশত থাকিব সদায় জিলিকি। তাৰ পিছৰ যিটো কবিতা তাৰ শীৰ্ষক হ'ল সব্যসাচী। গাইছিল গান হৃদয়ৰে যাযাবৰী মানুহজনে, পাহাৰৰ মহান চিএম আৰু শ্বিলঙৰ মনালিছা লিংডুৰ, যুৱতী অনামিকা গোস্বামী প্ৰশান্ত দাসৰ। লিখিছিল গীত প্ৰাণৰ উচ্ছ্বাসেৰে, বজ্ৰ কঠিন শক্তি আকাশৰ উদাৰতাৰে। শ্ৰমিক কৃষক খাদ্যবিহীন নাগৰিকৰ, মুক্তি প্ৰিয়াসী সহস্ৰজনৰ।
আস্থাহীনতাৰ বিপৰীতে তেওঁ গাইছিল গান গভীৰ আস্থাৰ। কহুৱা কোমল উশাহ খেৱালি কোমল হাঁহিৰ গান গোৱা মানুহজনেই অটোৰিক্সা চালক শিক্ষিত যুৱকৰো প্ৰাণৰ বতৰা লৈছিল। আকাশ বতাহ হেন্দোলিত কৰি গাইছিল গান ভাৰতীৰ ৰূপহী অসমৰ। লুইতৰ পৰা গংগালৈ, মিছিছিপি হৈ, ভলগালৈ, যাযাবৰী হৈ, অটোৱাৰ পৰা অষ্ট্ৰিয়ালৈ ঘূৰি ফুৰিছিল তেওঁ ইলোৰাৰ পৰা চিকাগোলৈ। সাৱটি ধৰিছিল পেৰিছক তেওঁ দুবাহুৰে, ঘূৰি ফুৰিছিল ধৰাৰ দিহিঙে দিপাঙে। কামেং সীমান্তত শত্ৰুৰ পশুত্ব দেখি উঠিছিল তেওঁ উচপ খাই। শ্বহীদৰ দৰে কিয় মৃতক নহলো বুলি সৈনিকক যাচিছিল তেওঁ শ্ৰদ্ধা। মানুহৰ বাবেই তথাপি গান গাইছিল উদাত্ত কণ্ঠেৰে। বহাগ যে অসমৰ আয়ুস ৰেখা সোঁৱৰাই দিছিল জাতিক বাৰে বাৰে। তৃতীয় শ্ৰেণীৰ যাত্ৰীকো পাইছিল বুজি গাইছিল গান তেওঁ কপাই ধৰণী। তেওঁ একেখন নাৱৰে সহযাত্ৰী হোৱা নাছিল ক্লান্ত তথাপি সাগৰ সংগমত সাঁতুৰি। মদাৰৰ সতে ৰিজোৱা মানুহজনেই সুধিছিল লুইতক মানুহৰ হাহাকাৰ দেখি কিয় তেওঁৰ এতিয়াও এই প্ৰচণ্ড গতি। জেট যুগৰ সপোন দেখি অজ্ঞান চাকনৈয়া এফলীয়া কৰি জিলিকাব বিচাৰিছিল পাহাৰ ভৈয়াম অসমৰ ইপাৰ সিপাৰ দুয়োপাৰ এন্ধাৰৰ ভেটা ভাঙি। হেজাৰ শ্ৰোতাক যাচিছিল নমস্কাৰ বাৰে বাৰে নিজৰ গীতেৰে, বিচাৰিছিল চিতাৰ কাষত এধানি সঁহাৰি আমাৰ হৃদয়ৰ। হৃদয়ে হৃদয়ে শুনিছোঁ সৰ্বত্ৰ চৌপাশে তেওঁৰ এই গানৰ প্ৰতিধ্বনি। কৃতজ্ঞ জাতিয়ে যাচিছে তেওঁকেই শ্ৰদ্ধাঞ্জলি প্ৰণতি আজি। ৰাখিব মনত নিভৃতত চিৰদিন হিয়াৰ আমঠু কৰি। জাতিৰ বৰপুত্ৰ তেওঁ আমাৰ সব্যসাচী, আইৰ প্ৰাণত থাকিব তেওঁ সদায় জিলিকি। এয়া আছিল মোৰ ভাবোচ্ছ্বাস, মোৰ হৃদয়ৰ ভাবোচ্ছ্বাস। এতিয়া মই অলপমান তেওঁৰ যিটো আমি মানে আদৰ্শৰ বিষয়ে অলপমান মই ইংৰাজীত দুই চাৰিটা from purely from academic point of view, let me say, first, Bhupen Hazarika, in my eye, he was truly a renaissance man. একজন নবজাগরণের ব্যক্তিত্ব ছিল, ট্রুলি প্রকৃতপক্ষে আসলেই একজন নবজাগরণের ব্যক্তি। Dr. Bhupen Hazarika was a true renaissance man, a singer, composer, lyricist, poet, filmmaker, and politician who left an indelible mark on Indian culture. Here are some of exceptional characteristics of his personality. Number one, a multifaceted genius. He excelled in various fields, including music, literature, cinema, and politics, showcasing his versatility and boundless talent. Then he was also a social crusader. Hazarika used his art to advocate for social justice, equality, and human rights, inspiring generations to strive for a better world. He was also a cultural ambassador. He introduced Assamese and Northeast Indian culture to the national and international stage, promoting unity and understanding. He was also an innovative artist. Hazarika blended traditional folk music with modern styles, creating a unique sound that captivated audiences across languages and borders. He was a visionary leader too. As a politician, he championed the causes of the marginalized and worked tirelessly for the development of his native Assam. He was a prolific creator. With over 1,000 songs and numerous films, books, and writings to his credit, Hazarika's creative output was staggering. He was an inspiring mentor. আৰু সেইবাবে মই লিখিছোঁ জাতিৰ বৰপুত্ৰ অনাগত শতকণ্ঠৰ সব্যসাচী। He was an inspiring mentor. He guided and encouraged countless young artists, including some of India's most renowned musician. তারপরে আমি তার যেটা প্রকৃত পরিচয়ের কথা বলেছিলাম, যে Bhupen Hazarika was a true world artist.
বিশ্বশিল্পী ছিলেন, ট্ৰু ৱৰ্ল্ড আৰ্টিষ্ট। আর এই যে ৱৰ্ল্ড আৰ্টিষ্ট হোৱাৰ তেওঁ প্ৰেৰণা লাভ কৰিছিল জ্যোতিপ্ৰসাদৰ পৰা। এই যে মই শিল্পীৰ পৃথিৱীত কৈছে আজি অসম, আজ তাৰ যিটো বাংলা ট্ৰেন্সলেশ্যন মই অলপ কৈ দিছোঁ যে আজ অসমীয়া শিল্পীরা শ্রীমন্ত শঙ্করের দেওয়া বিশ্ব সংস্কৃতির রূপান্তরের শিল্পী হয়ে উঠুক, বিশ্বশিল্পী হয়ে মানুষের কোলে জ্বলে উঠুক। অসমীয়া শিল্পীর সাধনায় ভগীরথের তপস্যায় গঙ্গা নেমে আসার মতো চিরসুন্দর পৃথিবীর জীবনে নেমে আসুক। He was a truly world artist. His universal appeal, Bhupen Hazarika's music transcends borders, cultures and languages. His songs are rich in humanity and social commentary. He blended traditional Assamese folk music with classical Indian melodies and Western influences. His global influence and connections. Hazarika was influenced by Paul Robeson, the American singer and civil rights activist. His iconic song Bistirno Parare was inspired by Robeson's Old Man River. He blended global themes with local essence. And his music addresses love, justice, and humanity. He was a cultural ambassador for Assam and India. His songs have been translated into multiple languages. Hazarika is recognized globally for his contribution to music and social justice. He can be called truly a world artist. His legacy inspires generation and his music remains a powerful testament to humanity. মই এইখিনি কৈয়ে মই পুনৰ আজিৰ এই আলোচনা চক্ৰৰ সফলতা কামনা কৰিছোঁ। অসম বিশ্ববিদ্যালয়ৰ সৈতে মোৰ এটা অন্তৰংগ ব্যক্তিগত সম্বন্ধ আছে। অকল অসম বিশ্ববিদ্যালয়ৰ সৈতেই নহয়, মোৰ জন্মভূমি শিলচৰ, মোৰ দেউতাৰ কৰ্মভূমি আছিল। মই শিলচৰতে জন্মগ্ৰহণ কৰিছোঁ। শিলচৰ মোৰ কৰ্মভূমিও আছিল। মই কৰিমগঞ্জত চাকৰি কৰিছোঁ, শিলচৰত চাকৰি কৰিছোঁ। আৰু অসম বিশ্ববিদ্যালয়ে মোক অনাৰেৰী PhD প্ৰদান কৰিছে। সেয়াও নহয় যে সমগ্ৰ পৃথিৱীৰ ভিতৰতে কিজানি মই সৰু মানুহ, কিন্তু এটা মই যিটো একাডেমিক ক্ষেত্ৰত নতুন কাম আৰম্ভ কৰিছিলোঁ যে 100-150 বক্তৃতাৰ সৈতে লং লেকচাৰ চিৰিজ, ইয়াৰ লং লেকচাৰ চিৰিজ। আৰু ইতিমধ্যে আমি তেতিয়া ডক্টৰ নিৰঞ্জন ৰয় ইয়াত যেতিয়া অধ্যাপক আছিল, চেণ্টাৰ ফৰ ষ্টাডিজ ইন হিউমেন ডেভেলপমেণ্ট, আমি লকডাউনৰ সময়ত মোৰ প্ৰথমটো লেকচাৰ চিৰিজ অন ইণ্ডিয়ান কালচাৰ through the lens of Sri Aurobindo. It was a year-long lecture series consisting of 100 lectures. তাৰ পিছত আমি আকৌ গীতাৰ ইউনিভাৰ্চেল মেছেজৰ ওপৰত আকৌ 150 লেকচাৰ কৰিছিলোঁ অনলাইন। তাৰ পিছত বাৰু মই যে কটন বিশ্ববিদ্যালয়ৰ পৰা আৰু 100টা বক্তৃতা, তাৰ পিছত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ পৰা 100টা বক্তৃতা, IITৰ পৰাও গীতাৰ ওপৰত 150টা বক্তৃতা। এই যে লং লেকচাৰ সিৰিজ, তাৰ যিটো আমি এটা আৰম্ভণি কৰিছিলোঁ যে 2020 চনত এই কি কয় তখম বিশ্ববিদ্যালয়ৰ পৰা, অসম বিশ্ববিদ্যালয়ৰ সৈতে মোৰ এটা নিবিড় অন্তৰংগ সম্বন্ধ আছে। শিলচৰৰ সৈতে আমাৰ পৰিয়ালৰ মোৰ ব্যক্তিগতভাৱে শিলচৰ মোৰ বাবে জন্মভূমি, কৰ্মভূমি, মোৰ কি কৈছে দেউতাৰ কৰ্মভূমি আছিল। আৰু সেইবাবে আপোনালোকক মই পুনৰ ধন্যবাদ জনাইছোঁ, কৃতজ্ঞতা জনাইছোঁ। আৰু বিশেষকৈ আপোনালোকে, মই কৈছোঁৱেই যে তেওঁ শতকণ্ঠৰ সব্যসাচী কৈছোঁ, জাতিৰ বৰপুত্ৰ বুলি কৈছোঁ। অসমীয়া জাতিৰ সেই বৰপুত্ৰ শতকণ্ঠৰ সব্যসাচী, তেওঁৰ এই জন্ম শতবাৰ্ষিকীৰ শুভ মুহূৰ্তত আপোনালোকে এই আলোচনা চক্ৰত আয়োজন কৰিছে। এই আলোচনা চক্ৰ সফল হওক। মই পুনৰ ধন্যবাদ, কৃতজ্ঞতা জনাই মোৰ বক্তব্যৰ সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ। Great honor for me to preside over this session where Mr. Hidendra Vishwa Sharma is the keynote speaker. And if people feel that keynote is to touch each and every point of the